কখনো কখনো আমিও কনফিউজ হয়ে যাই যে ধরুন বিএলওর এখন প্রায় কোনো কাজই নেই। হ্যাঁ, এই অবস্থায় বিএলওদের নিরাপত্তাটা দেবে কোথায় সেটা আমি বুঝতে পারছি না। ঠিক সেরকমভাবে এটাও বুঝতে পারছি না যে যখন বিএলওদের কাজ শেষ হয়ে গেছে ঠিক সেই সময় বিএলওরা ইসি অফিস ঘেরাও করছে, তাদেরই বা কী লাভ আছে? আমি দেখলাম এটা হৃদয় বিদারক, মানে আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। ছেলেটা মানে ইমিডিয়েটলি যাকে হাসপাতালে ভর্তি করা উচিত। দেখুন এইটা আমি বিএলও সংগঠন, বিএলও কেউ নেই, ওদের নাম বিএলও, হ্যাঁ বড় লাফড়াবাজ অর্গানাইজেশন, এটার মধ্যে বিএলও কেউ নেই। আমার বক্তব্য হচ্ছে এই যে ছেলেটাকে ওর বাপ ছেলে বাপটাকে নিয়ে এসছে, ওর আসলে 15 লক্ষ টাকা দরকার আছে, অথবা বাবাটা মরে গেলে সরকারের ঘোষিত ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা পাবে, এটাই হচ্ছে ওর প্ল্যান। আপনি বলুন তো, আপনাদের ঘরে সন্তান সন্ততি বাবা মা গুরুজন আছে, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর কুণাল ঘোষের মতো নাকে নল ঢুকে তাকে নিয়ে এসছে অর্গানাইজেশনে এটা সব করতে, টিভিতে ছবি দেখাতে। আপনি আমায় বলুন, হয় পুরো বিষয়টা সাজানো, নয় পুরোটা ছেলের পরিকল্পনা বাপকে মেরে ফেলা, এছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমি আগে বলেছিলাম যে শকুন, আমি দেখছি এই তৃণমূলী শকুন না, মরতে দিচ্ছে না, তার আগে এসে বলছে যে কখন মরবে, আর মরলে পরেই ডিগবাজি। আমি বলুন 99% কাজ যেখানে শেষ হয়ে গেছে, আমি জানি না যে বিএলওটিকে দেখাচ্ছেন তার কমপ্লিট হয়ে গেছে কিনা কাজ, সেটাও কিন্তু বাজারে আসছে না। আপনি বলুন সেই লোকটা, একটা কথা শুধু সাজানো কথাটা তুমি প্রত্যাহার করলে ভালো লাগবে, কারণ এসএসকেএম হাসপাতাল থেকে রিলিজ হয়ে তারপরে এখানে এসেছে। এসএসকেএম এ তো সবাই বুক হাতে চেপে ধরে ভর্তি হয়ে যায়, এটা নতুন খবর কিছু আপনাদের কাছে? সবাই বুকে ব্যথা করতে করতে এসএসকেএম এ ভর্তি হয়ে যায়। ভিভিআইপি দের ক্ষেত্রে একজন সাধারণ মানুষ তখন ভিভিআইপি, এই বিএলও, তারপরে তৃণমূলকে সমর্থন করা বিএলও, সে ভিভিআইপি না?